আজকের ওয়েদারটা এত সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে। জানলা দিয়ে দেখলাম বারান্দা থেকে আকাশটা খুব সুন্দর লাগতেছে। ভাবলাম একটু ছাদে যাই, তো মেয়েদেরকে নিয়ে একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করলাম, খুবই ভালো লাগছে। তো ছাদে মাঝে মধ্যে গেলে আসলে ভালোই লাগে, আর বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, কারণ সবসময় কিন্তু যাওয়া হয় না। কারণ আমাদের ইয়ামিনটা ছোটো মানুষ, তো ও ছাদের থেকে না শুধু ঢিল মারে, তো ঢিল মারলে ঝামেলা, এই জন্য আর যাই না ওকে নিয়ে। আর ওকে ছাড়া যাওয়াও যায় না, ও দেখলে আর রক্ষা নাই, ওকে নিতেই হবে। তো এই তো ছাদে আসলে খুব দুষ্টুমি করে, তো ওকেই খেয়াল রাখতে হয়, এই জন্য ছাদে আমি বেশি একটা আসি না। তো ভাবলাম আজকের আকাশটা এত সুন্দর, একটু চলো ছাদে যাই। তো যে কথা সে কাজ, ছাদে গেলাম। তো আইসা রান্নাবাড়া করে গেছি, তারপরে একটু বাইরে যাব আজকে। তো পাশে ফ্ল্যাটের এক ভাবির ছেলের জন্মদিন, তো দাওয়াত দিছে বাচ্চাদেরকে। তো বাচ্চাদেরকে দাওয়াত দিছে এমনি আর কি, কেক টেক খাওয়াবে। তো ভাবলাম কিছু একটা গিফট না দিলে কেমন হয়। তো বিকেলে ভাবছি একটু মার্কেটে যাব। মার্কেট কি, বাসার সামনে একটা আছে, সেখানে যাব টুকিটাকি কেনাকাটা করার জন্য। যা দেখান কিছু না কিছু তো দিতেই হয়, ছোট মানুষ। তো এই তো ছাদে এসে খুব মজাই করলাম সবাইকে নিয়ে। আর আকাশটা দেখেন কত সুন্দর। আর কতদিন মেঘ মেঘ হলেও, খুব বৃষ্টি হলেও কিন্তু, তো মেঘলা আকাশ কিন্তু খুব সুন্দর লাগে। তো আর এই যে দেখেন আমাদের ইয়ামিন, সে এত দুষ্ট, তার চোখ খালি চারপাশে, সে এটা কুড়াইতেছে ওইটা কুড়াইতেছে, গেঞ্জির মধ্যে কী যেন নিতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কী নিছো, বলতেছে না। তো হঠাৎ দেখলাম যে তার গেঞ্জির মধ্যে সে যা পাইতেছে তাই টোকাইতেছে, সে একটু দুষ্টমিটা বেশি করে। তো আমাদের ইয়ামিন আলিফের জন্য সবাই দোয়া করবেন। তো এই তো সে দুষ্টমি করতেছে, আর আমরা এখান থেকে একটু ভিডিও করলাম, ঘোরাঘুরি করতেছি, কথা বলতেছি। তো ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, কারণ আমরা কিন্তু ভিডিওতে আসলে ওরকম অশ্লীল ধরনের কিছু দেই না বা খারাপ কিছু দেই না। যা করি আমাদের জীবনে, যা প্রতিদিন টুকিটাকি কাজকর্ম যা আছে তাই দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালো লাগার মতো। কারণ আসলে কি, এটা আমরা ফ্যামিলি ব্লগ, এটা তো আর কিছু তেমন কিছু দেওয়া যায় না। আর ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু মানুষের জীবন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর ফ্যামিলি ভিডিও কিন্তু অবশ্যই ভালো লাগে, বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু যতটুকু দেখানো সম্ভব হয়। আর বেশি বড় ইচ্ছে কিন্তু বড় ভিডিও দেওয়া যায়, কিন্তু আসলে কি, ভিডিও তো আসলে ওরকম দেখে না, বড় ভিডিও দিলে আরও ভালো লাগবে না। আর এই দেখেন এখানে ছোটো মেয়ে আদা রসুন ব্লেন্ড করতেছে, আর এখানে ইয়ামিন কি করতেছে, ও আমার সুতা সব নষ্ট করে ফেলে, সুতা কই কই ফালায়, তার কোনো হুদিস থাকে না। যখন মেশিনে বসি তখন আর কালারিং সুতা পাই না। তো আপনাদের ভাই অনেকগুলো আদা রসুন আনছিল, তো এই আদা রসুনগুলো 1 মাস আগে আনছে। সে আদা রসুনগুলো আমি ছুলে তারপরে নর্মালে রাখছিলাম। তো আসলে নর্মাল তো বেশি দিন রাখা যায় না। তো আজকে মেয়েকে খুব পাম্পটি দিয়ে আদা রসুনটা ব্লেন্ডার করালাম, আর একটু আমের জুস বানাবো। তো আপনাদের ভাইয়া গত সপ্তাহে 5 কেজি আম ছিল, সেই আম খাওয়া অনেকটাই হয়ে গেছে। কিছুটা আম ছিল, সেটা দিয়ে এখন জুস বানাই নিব। তো সেই জুসটা এখন আমরা সবাই খেয়ে তারপরে একটু বাইরে যাব। তো কাছেই তো, বেশি সময় লাগবে না। আর টুকিটাকি কেনাকাটা করব, যাই আর কি। আর মার্কেটে গেলে তো আমাদের মহিলাদের বা আমরা গৃহিণীরা পাগল হয়ে যায়, কী রেখে কী করবে সেইটাই আমাদের মাথা নষ্ট হয়ে যায়। তো এই তো দেখেন অনেকটা জুস বানিয়ে নিয়েছি। আর আমের জুস কিন্তু অনেক মজা লাগে আসলে। এই কারণ কি, একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু বরফ ছিল না ডিপে, যার কারণে ঠান্ডা রাখতে পারি নাই। নর্মালি একটু পানি যে ইউজ করছি সেটা ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করছি, তেমন ঠান্ডা হয় নাই। তো এই তো আমরা জুস খেয়ে এখন আমরা চলে আসছি কেনাকাটা করার জন্য, কিছু টুকিটাকি কিনবো আসে, আর অন্য কিছু দেখতেছি। তো গ্লাসগুলি খুব সুন্দর লাগতেছে, সেইটা মেয়ের সাথে শেয়ার করলাম। তো এই চায়ের কাপগুলি কিন্তু অনেক সুন্দর লাগে, কিন্তু এত পাতলা চায়না কাপ, আমার কাছে মনে হয় যে গরম চা দিলে নিলে তো অবশ্যই ফাইটা যায়। এই জন্য না এই কাপগুলি আমি দেখি সবসময়, কিন্তু কেনার সাহস করি না, কারণ হয়তো চা নিলে অবশ্যই ফাইটা যায়, এই জন্য আমি এই কাপগুলি কিনি না। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে চায়ের কাপগুলি, কারণ চায়নারা দেখি ব্যবহার করে। তো এই তো এখানে অনেক কিছু আছে, ভাবতেছি কী নিব। তো যা নেওয়ার সেটা অবশ্যই পছন্দ করে ফেলছি, সেটা শেয়ার করব না, কারণ পাশের ফ্ল্যাটেই তো এই যে এখানে একটা ছোট্ট একটা খেলনা, সেটাই বলতেছি দেখতেছি। আর একটু ঘুরে এলাম। তো ছোটোবেলায় আসলে এগুলি আমাদের বাচ্চারা খেলছে, বা আমরাও ছোটোবেলায় দেখছি এগুলি। তো এই তো এখানে এই মেলামেনের বলগুলি, তো আসলে এই জিনিসগুলি দেখলে না আমার নিতে ইচ্ছা করে। আর এত জিনিস নেওয়া আর আসলে এখন আর রাখার জায়গা নেই, শোকেস এমনিতেই ভর্তি, আর এগুলি নিলেই হয় না, এগুলি ধোয়া পরিষ্কার করা অনেক কষ্ট। তো এই তো প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। আর মানুষ কেন এত অহংকার করে জানি না আজকাল। কি ঘুম, আমি যখন রাত্রে ঘুমাই ভাবি যে আমি যে ঘুমাইলাম, এখন ঘুম ভাঙলে সকাল, না ঘুমলেই পরকাল, না ভাঙলে পরকাল। তো আমরা দুদিনের দুনিয়াতে মানুষের জন্য কত অহংকার করি, টাকা পয়সা নিয়ে
কারোর সাথে কেউ সমানে সমান না হলে আজকাল দাম পাওয়া যায় না। তো টাকাটাই আসলে জীবনের সবচেয়ে বড় কথা না, টাকা ছাড়াও মানুষের জীবনে আরও অনেক কিছু আছে, কিন্তু সেটা তো মানুষের বুঝতে হয়। কিছু মানুষ আছে যে টাকার অহংকারে শরীর পা মাটিতেই পড়ে না। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আর এমন পরিমাণ টাকা দেখ যাতে টাকার ভারে তারা হাঁটতে না পারে। তো আজকের ভিডিওটা